হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। দেখতেই পাচ্ছ আমরা তো ভালো নেই, আমরা বলতে আমি আর আমার মেয়ে। এই দেখো আমার মেয়েকে। হাই বন্ধুরা। আমার মেয়েরও শরীরটা ভালো নয়, তারও জ্বর এসছে, আমারও জ্বর এসছে। অবশ্য সিজনটা চেঞ্জ হচ্ছে, তার জন্য প্রতি বছর হয় আমার এরকম। তো তার জন্য হয়েছে, ভয়ের কোনো কারণ নেই। ডক্টরের কাছে ওষুধ নিয়ে এসছে তোমাদের দাদাভাই। তো আজকে আর কতটা ব্লগ করতে পারবো বুঝতে পারছি না, তাও চেষ্টা করব। আজ একাদশী, ঠাকুরের পুজো, আজ আশ্রমে যাবে তোমাদের দাদাভাই, সব কিছু দেখাবে। আর যতটা পারবো দেখাবো বন্ধুরা, প্লিজ প্লিজ সঙ্গে থাকো। তোমাদের ভালোবাসাটা খুব প্রয়োজন আমাদের, অবশ্য পাশে থাকো। তো এখনও আমার বাড়ির কাজ সব কিছু হয়েছে, সবে ধোয়াধুয়ি তোমাদের দাদাভাই করে দিয়ে গেছে, আমাকে করতে দেয় না, বলছে না তুমি করবে না, আমি সব ধোয়াধুয়ি করে দেবো। সব ধোয়াধুয়ি করে দিয়েছি। এখন বাবা উঠে বসে আছেন, বাবাকে এখন খেতে দিতে হবে। তো এটাই করব এখন। বাবা এখন ব্রাশ করতেছে, তো সঙ্গে থাকো। তারপরে আসছি, তোমাদের দাদাভাই বাজারে গেছে ঠাকুরের ফুল আনতে, পুজো টুজো করার জন্য। তো সঙ্গে থাকো। ফুল নিয়ে চলে এসছে, আজ একাদশী ঠাকুরের পুজো, তাই জন্য ফুলটা নিয়ে এসছে। তো আমি স্নান টান করে নিলাম, পুজোটা দিয়ে দেবো আমি এখন ঠাকুরকে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর আমি আজকে একাদশী, আমি আজকে চৈতন্য আশ্রমে এসেছি। দেখুন এই যে চৈতন্য আশ্রমের গেট, এটা চৈতন্য আশ্রমের গেট। এটা কত সুন্দর বাংলায় লেখা আছে দেখুন। হ্যাঁ, এখানে কেউ কিছু নোংরা যাতে না করে সেই জন্য সব লেখা আছে। এখানে প্রতিমা বিসর্জন, ফুল ফেলা নিষেধ, এইটুকু লেখা আছে। বন্ধুরা দেখুন রাধাকৃষ্ণ রাধা রানীকে কীভাবে সাজানো হয়েছে, খুব ভালো দেখাচ্ছে। আজকে একাদশী দিনে খুব সুন্দর দেখাচ্ছে। এই সুন্দর না এসে দেখলে দেখতে পাবেন না আপনারা। দেখুন বন্ধুরা, এখানে তুলসী মঞ্চটা কী সুন্দর সাজানো হয়েছে আমাদের চৈতন্য আশ্রমে। চৈতন্য আশ্রমের তুলসী মঞ্চটাও ভালো সাজানো হয়েছে। এই পাশেই আমাদের তুলসী মঞ্চের পাশে এই যে গরুর পাখি আছে, কত সুন্দরভাবে দেখাচ্ছে দেখুন। আর এই চৈতন্য আশ্রমের এইখানে সবাই আমাদের যা ভক্তরা এসছে, সেই ভক্তদের ছবি দেখুন। এখানে অনেকে লাইন করে বসেছে। কত সুন্দর ভক্তদের সব দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটা শিবের মূর্তি, চৈতন্য আশ্রমের শিবের মূর্তি, কত সুন্দর দেখাচ্ছে। শিব ঠাকুরকে সাজানো হয়েছে। আর একটা জিনিস দেখাচ্ছি, আপনারা দেখুন। এখানে ভক্তরা সব প্রসাদ পাচ্ছেন, কত সুন্দর লাইন করে প্রসাদ পাচ্ছে। কত সিস্টেম ভালো, এই সিস্টেমে আমরা খুব আনন্দই লাগছে। ঠাকুরের সামনে প্রসাদ পাচ্ছে, নিঃসন্দেহে ভালো প্রসাদ পাচ্ছে। এত সুন্দর প্রসাদ পাচ্ছে যে দেখতেও খুব ভালো লাগছে। প্রসাদটা খুব ভালো দেখাচ্ছে। আর এইটা আপনাদেরকে সব আশ্রমের সব দৃশ্য দেখাচ্ছি আমি, কত সুন্দর দেখুন। এই সব সিনারিগুলো এসে আপনারা কেউ যদি দেখতে পারেন, আরও খুব ভালো ভালো লাগবে আপনাদেরকে। এই সুন্দর দৃশ্য সবসময় তো দেখা যায় না, এই আশ্রমে আসলেই এই দৃশ্য দেখা যায়। হ্যাঁ, এইখানেই সব ভদ্র মহিলারা সব এসে একাদশীর প্রসাদ পাচ্ছে। জয় জয় জয়। একটা বন্ধু দৃশ্য দেখুন, এত সুন্দর। আশ্রমের ভেতরে একটা পুকুর আছে, এই পুকুরটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছে। হ্যাঁ, এত সুন্দরভাবে পুকুরটা আছে, চারদিকে গাছপালা আছে, নারকেল গাছ আছে, সব ফুল ফুলারির গাছ আছে। হ্যাঁ, তুলসী গাছ আছে, কত সুন্দর তুলসী গাছ। এই এত সুন্দর তুলসী গাছ দেখলে মনটা ভরে যায় যে কত সত্যি তুলসী কত সুন্দরভাবে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আছে। হ্যাঁ, এত ভালো দেখাচ্ছে। এই সেখানে কেউ যদি এসে সরাসরি দেখে তাকে খুব আনন্দ লাগবে। হ্যাঁ, এই সুন্দর পরিবেশ খুব ভালো লাগছে দেখুন। রান্না করলাম, কেন কি বাচ্চারা তো খাবে, বাবা বাবা খাবেন, তার জন্য আলু পোস্ত করলাম সয়াবিন দিয়ে, আর ডাল করলাম, ভাত করলাম। তো তোমাদের দাদাভাই আশ্রমে গিয়েছিল, দেখালাম সব কিছু। তো প্রসাদ নিয়ে এসছে, চলো। আর আমার ছেলে স্কুল থেকেও চলে এসছে, চলো দেখাই একবার। দেখো আমার ছেলে ভাত খাচ্ছে, খাওয়া হয়ে গেছে অলরেডি পুরো। আর এই দেখো
দেখো আমার মেয়ে কেমন আছে শরীর এখন। দেখো আমার মেয়ের শরীরটা খুবই খারাপ, জ্বর এসেছিল, জ্বরটা এখন কেটেছে, জ্বরটা এখন কেটেছে। আর এই দেখো কার্টুন চলছে, আমার ছেলে ভাত খাচ্ছে, তার কার্টুন চলছে। আর মেয়ের জ্বরটা একটু কমেছে, তার জন্য একটু ভাত ডাল আর একটু সয়াবিনের তরকারি দিয়ে একটু খাওয়ালাম। আর তোমাদের দাদা ভাইও চলে এসছে। এখন আমি প্রসাদ খাবো, এখন প্রসাদ খেতে হবে। এই একাদশীর আশ্রম থেকে প্রসাদ নিয়ে এসেছি, আশ্রমে গিয়ে সব দেখালে, ওইগুলো সব দেখালাম বন্ধুদের। সব ইয়ে হবে। এখন আসন করে বসি। হরে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। দেখো আশ্রম থেকে প্রসাদ নিয়ে এসছে, আমারও মানে কাশি সর্দি সব সরে নিয়েছে আমাকেও। এই দেখো পায়েস, আর দেখো সব রকম সবজি দিয়ে একটা সবজি, আর আলু ভাজা, বাদাম ভাজা, এগুলো দিয়ে পাঠিয়েছে, আশ্রম থেকে এসছে। আজ একাদশীতে আমরা ভাত খাবো না, তাই তো মানে দাদাভাই প্রসাদ খাচ্ছে, আমিও খেয়ে নেব। সত্যি ঠাকুরের প্রসাদ না খেলে বোঝা যাবে না, এত সুন্দর প্রসাদ। ও খুব সুন্দর প্রসাদ। পায়েসটা আজকে বেশ ভালো হয়েছে মনে হয়, কারণ দেখো নারকেল দিয়েছে, সব কিছু দিয়েছে, সবই ভালো হয়েছে। আজকে আসলে অনেক অনেক লোকজন হয়েছে, আমি সব দেখালাম, ওইখানে দেখলে বুঝা। আমার খাওয়া হয়ে গেছে ভাত, বাবা খেয়ে নিয়ে রেস্ট করছে এখানে। একটু খেয়ে নেবো প্রসাদ, ঠাকুরের প্রসাদ। আজকে বেশি কিছু বানাতে পারিনি বন্ধুরা ভিডিও, কেন কি শরীরটা দেখতেই পাচ্ছ, শরীরটা একদম কাজ করছে না, মনে হয় যেন শুয়ে থাকি, কিন্তু শুয়ে থাকলে তো হবে না, সবাইকে লক্ষ্য নজর রাখতে হচ্ছে আমারই উপরে সব। কেন বাবা আছেন, বাবাকে, তারপর বাচ্চারা, ছেলের মেয়েটার জ্বর, তারপরে ছেলেটারও শরীরটা ভালো আছে একটু, এখন ও ডাক্তারের কাছে ওষুধ করে আনা হয়েছিল, সে এখন ভালো আছে। ওষুধ নিয়ে এসছে তোমাদের দাদা ভাই, তবে যে একটুখানি সকালবেলায় যেমন হয়েছিল তার থেকে একটু কমেছে। দেখো আমিও নিয়ে নিয়েছি ঠাকুরের প্রসাদ, আজ একাদশী। তো আশ্রমে তোমাদের দাদাভাই গিয়েছিল, তোমাদেরকে বললাম যে আশ্রমে যাবে, সব দেখাবে। মানে আমার শরীরটা ভালো নয়, নাহলে আমি যেতাম। আর আমাদের এখানে রাস পূর্ণিমার উপলক্ষে রাস হয় ফায়ার ব্রিগেডে, তো আজকে চেষ্টা করব একটু দেখানোর জন্য, কারণ শরীরটা যদি ভালো থাকে আমি যাব, গিয়ে ওখানে তোমাদের সঙ্গে শেয়ার করব। ওখানে আজকে ভাগবত গীতা পাঠ হবে, তারপরে অন্যান্য আরও অনেক কিছু অনুষ্ঠান আছে, তো অবশ্যই তোমরা সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো। তো চলো বন্ধুরা, ওখানে দেখাবো ওখানে কীরকম রাসের জন্য বসেছে, নাম সংকীর্তন হচ্ছে, আজ একাদশী, তো সেই একাদশীর উপলক্ষে আজকে তোমাদের ওখানে ঠাকুর দর্শন দেওয়াবো। তো একটুখানি এক ঝলক দিয়ে আসবো, কারণ শরীরটা ভালো নেই, শুধুমাত্র তোমাদের জন্য আমি যাব ওখানে, গিয়ে এক ঝলক দেখিয়ে নিয়ে আসবো, দিয়ে এসেই কিন্তু মানে শুয়ে পড়বো, কেন একদম শরীর ভালো লাগছে না, মাথা টাথা ধরে গেছে। মানে দুপুরবেলা তাও একটু ঠিক ছিলাম, যত সন্ধে হচ্ছে বলে না যে এক কথায় যে যত অসুখ আছে সন্ধেবেলায় রাত্রে হলে একটু বেশি যেন মনে হয়, তো সেরকম ধরনের। তো যাবো, দেখো তোমাদের দাদাভাই বসে আছে, আর ওই দেখো আমার মেয়ে বসে রয়েছে, আর আমার ছেলে তো গেছে ক্যারাটা। আর দেখো বাবাকে দেখতে পাচ্ছ, ওই দেখো বাবা মশারি খাটানো হয়ে আছে, বাবা ওখানে শুয়ে রয়েছে। তো বাবাকে দুটো মুড়ি দিব, বাবাকে মুড়ি দিয়ে আমি যাব, আর মানে 10 মিনিটের জন্য যাব, গিয়ে ঘুরে চলে আসবো। আর ছেলে আছে সেখানে ক্যারাটাতে, ছেলেকে নিয়ে আসতে হবে, তো ছেলেকে তোমার দাদাভাই নিয়ে আসবে, ওখান থেকে চট করে তোমাদেরকে দেখিয়ে নিয়ে চলে আসি। চলো আমার সঙ্গে থাকো। যতই আমি জনজাগৃতি যত বিদ্যায় পারদর্শী হই না কেন, আমার জীবনটা শ্রম এবহি কেবলম। আমার জীবনে দাদা ভাই স্লিপ কাটতেছে, এখানে দক্ষিণা দেওয়া হয়, এবারে চাঁদা দেওয়া হয়নি আমাদের।
আমরা এখানে যারা বসে আছি, আপনি দেখবেন আপনি স্কুটি চালাতে পারেন, গাড়ি চালাতে পারেন, গাড়ির যিনি ড্রাইভার তার খাদ্য আলাদা। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। আমরা যে ভগবানের একদিন আজ নয় নিত্যকালের দাস। আমরা সে ভগবানের নিত্য দাসত্ব ভুলে গিয়ে আমরা এই জগতে এসে মায়ার দাসত্ব করছি। আমাদেরকে পরিচয় দিচ্ছি আমরা মায়ার পরিচয়। কিরকম? একবার এক রাজা তার স্ত্রীর জন্য, রানীর জন্য খুব একটা দামি নেকলেস বানালেন এবং তাকে একটা শুভ দিনে গিফট করলেন। তো মায়েরা যেরকম ড্রেসিং টেবিলে বা আয়নার সামনে সেই নেকলেস রানীমা রেখে দিয়েছেন। আর আমাদের এখানে রাধা কৃষ্ণ যেখানে বলি আমরা রাস পূর্ণিমা হচ্ছে, তো সেখানে আমি এসেছি। দেখো বন্ধুরা, রাধা মাধবকে দেখো সমস্ত দিকে প্রচার করে বেড়াচ্ছেন যে আমার স্ত্রী রানীর সে নেকলেস যদি এনে দিতে পারে কেউ, তাহলে আমি তাকে অর্ধেক রাজ্য ফিরিয়ে দেব। তখন সমস্ত দিকে সবাই সে নেকলেস পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। একসময় এক চাষি টিয়া পাখি, যেরকম বাড়ি করে টিয়া পাখি রাখেন মায়েরা বাবারা, টিয়া পাখি যখন খাঁচা থাকে, আমরা দেখো এখানে পরিবেশটা, এখানে রাস পূর্ণিমা হচ্ছে, তাই না? তাই আমার এই দেহকে পুষ্টি করার জন্য যেরকম আমাদের খাদ্য দিতে হবে, আমার সেই যে আত্মা তার খাদ্য দিতে হবে। এখানে রামায়ণ পাঠ হবে আর তার খাদ্য যদি না দিত, 8টা থেকে আত্মা যেটা আপনাদের বাড়িতে যদি টিয়া পাখি রাখেন, অর্জুনদের বংশধর নাম শুনবেন আপনারা, নাম হচ্ছে পরীক্ষিত মহারাজ। তিনি 7 দিন মাত্র পরমায়ু পেয়েছিলেন। সে পরীক্ষিত মহারাজ যখন একসময় বনে ভ্রমণ করছেন, দেখো আমার ছেলের এখানে ক্যারাটে হচ্ছে। ওই দেখো ক্যারাটে, ওই দেখো হাত তালি করছে, হাত দেখালো, ওইটা আমার ছেলে। ক্যারাটার এখানে স্কুল। তো প্রথমে আমি তোমাদেরকে এখানে রাসের কাছে নিয়ে গেছিলাম রাস পূর্ণিমার জন্য। পূর্ণিমা দেরি আছে, আজ একাদশী, একাদশীর উপলক্ষে আজ থেকে স্টার্ট। তো আমি ওখানে দেখালাম। তো এখানে আমি এলাম আমার ছেলের ক্যারাটে স্কুল, ক্যারাটে থেকে নিয়ে আমি চলে যাব। বন্ধুরা বাড়ি চলে এলাম। দেখো শাড়িটা চেঞ্জ করার আগে আমি তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। মেয়েটা একলা ছিল বাড়িতে, দেখো ছেলেকে নিয়ে চলে আসলাম। ওখানে ক্যারাটা দেখালাম, আমার ছেলেকে ক্যারাটা ছেড়ে দিয়ে এসেছিলো। তারপরে একটু পরে আমরা বেরিয়ে গেছিলাম। তো বাবা ঘরে ছটফট করছে, বাবাকে বলেই গিয়েছিলাম। তো বাবাকে বলেছিলাম যে যাবো, ঠাকুর প্রণাম করে চলে আসবো। তারপরে দাদাভাই বললো যে চলো ছেলের ছুটি হয়ে গেছে, একবার ছেলেকে নিয়ে চলে যাবো বাড়ি। অনেক ঠিক আছে, তাই ভালো। তা বাবা একটুখানি অসন্তুষ্ট হয়েছেন, কেন আগে এলো না, এক্ষুনি কেন এলো না, বললো এক্ষুনি আসবে, এইরকম ধরনের। মানে বাবার এখন বয়স হয়েছে, তো যত বয়স হচ্ছে তত এখন শুধু ঘরে যেন সবাই থাকে এইরকম। আমি তো কোথাও যাইনি, ঘরেই থাকি। তো চলো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইকটা করে দিবে, তো সঙ্গে থাকো। আর যারা নতুন বন্ধু তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দেবে। তো সঙ্গে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, শুভরাত্রি, গুড নাইট।